আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বল বিভাজন এবং ভেক্টর সামান্তরিকের সূত্র এছাড়াও ত্রিভুজ সূত্র সহ আরো যেগুলো ছিল প্রথম অধ্যায় দিয়ে সেগুলো তোমাদের করানো হয়েছে। তোমরা ইতিমধ্যে সেগুলোর বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করেছো আশা করি। তো আজকে আমরা শিখবো হচ্ছে বলের মোমেন্ট এবং বলের সাম্যাবস্থা। তো এই দুইটা অধ্যায় এর ভিতরে বলের মোমেন্টটা খুবই ছোট যদিও, তারপরেও এখান থেকে কিন্তু তোমাকে বেসিক শিখে রাখতে হবে এবং যদি তুমি ভালো করে বিশেষ করে বলের সাম্যাবস্থাটা শিখতে পারো তাহলে কিন্তু এটা তোমার ডুয়েট অ্যাডমিশন, তারপরে চাকরি প্রিপারেশন আর এই পরীক্ষা তো ভালো করবা, A+ পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা শিখে নিই। প্রথমে বলের মোমেন্ট আমরা শিখবো। বলের মোমেন্ট, তো বলের মোমেন্টে কি জিনিস? বলের মোমেন্টটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণয়ন ক্রিয়াকে বলের মোমেন্ট বলে। সেটা কেমন? দেখো, এটা একটা বস্তু, হ্যাঁ, তো আমি ধরো এটার উপর আমি সংজ্ঞায় কি বললাম, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণয়ন ক্রিয়াকেই বলের মোমেন্ট বলে। তো এটা আমি ধরে রাখলাম। তো তুমি এখানে যদি 1 কেজি বল প্রয়োগ করো তাহলে কি হবে বলতো? এটা ঘোরার মতো একটা অবস্থা সৃষ্টি হবে না? এই যে দেখো, ঘোরার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, তাহলে মোমেন্টের জন্য দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে বল এবং লম্ব দূরত্ব। কি লাগে ভাইয়া? বল এবং লম্ব দূরত্ব। আচ্ছা চলো আমরা একটু সূত্রটা লিখে ফেলি। সূত্র না, এক কথা মোমেন্ট কাকে বলে সেটা লিখি। আচ্ছা, কোন বস্তুর উপর প্রযুক্ত বলে ঘূর্ণয়ন ক্রিয়াকে বলের মোমেন্ট বলে। আচ্ছা, এখন তোমাদের একটা চিত্রের মাধ্যমে দেখাই। দেখো, এখানে একটা বস্তু দিলাম, এখান থেকে মনে করো L দূরত্বে F বল কাজ করতেছে, F বল। তাহলে এখানে A বিন্দু সাপেক্ষে ভাইয়া এই বলের মোমেন্ট কত বলো তো? মোমেন্টের গাণিতিক ফরমেশনটা যদি লিখি, M সমান বল ইনটু লম্ব দূরত্ব, বল ইনটু লম্ব দূরত্ব। এখন দেখো, তুমি সংজ্ঞায় লিখলা কোন বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণয়ন ক্রিয়াকে বলের মোমেন্ট বলে। গাণিতিক ফরমেশনে লেখছো M সমান বল ইনটু লম্ব দূরত্ব। তার মানে মোমেন্ট পেতে গেলে ভাইয়া দুইটা জিনিস লাগবে, একটা লাগবে বল আর একটা কি লাগবে? বলটা অ্যাক্টিং করবে। তুমি যে বস্তুর সাপেক্ষে মোমেন্ট বের করবা সেখান থেকে অবশ্যই বলটা লম্ব দূরত্বে কাজ করবে, লম্ব আকারে কাজ করবে, একটা সার্টেন ডিসটেন্স থাকবে। তো সেই সার্টেন ডিসটেন্সটা কত? দেখো এখানে L ডিসটেন্সে কাজ করছে F বল। তো F বল প্রয়োগের ফলে কি হচ্ছে? এ কিন্তু দেখো এইদিকে একটা কিন্তু কি ঘূর্ণয়ন ক্রিয়া কিন্তু সৃষ্টি করছে আলটিমেটলি। দেখো এটা ভাবে যদি চিন্তা করো, এখানে এই বিন্দুতে এখানে আমি ধরে আছি, ওইখানে F বল প্রয়োগ করলে কি হচ্ছে? এইরকম দেখো ঘূর্ণয়ন ক্রিয়া কিন্তু সৃষ্টি করতেছে আলটিমেটলি। তাহলে M সমান মোমেন্ট সমান বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এটা যদি গাণিতিক ফরমেশনে তুমি লেখো, ইউনিটটা বলের একক কি? নিউটন, লম্ব দূরত্বের একক কি? মিটার। নিউটন মিটার সমান কি লেখা যায় ভাইয়া? জুল। তাহলে মোমেন্টের একক কি পাইলাম আমরা? নিউটন মিটারও লিখতে পারো অথবা জুলও লিখতে পারো, MKS এককে। ঠিক আছে, MKS এককে তুমি জুল লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আসো মোমেন্টের প্রকারভেদ। মোমেন্ট হচ্ছে ভাইয়া দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটার নাম হচ্ছে একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, একটা ধনাত্মক মোমেন্ট আর একটা ঋণাত্মক মোমেন্ট। কিন্তু দেখো ভাইয়া, এখানে যে নাম আছে, তুমি নাম শুনে কিন্তু একটা জিনিস বুঝতে পারছো। ক্লকওয়াইজ মোমেন্ট মানে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট মানে যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, যেটা বিপরীত দিকে ঘূর্ণয়ন ক্রিয়া সৃষ্টি করে আলটিমেটলি। আচ্ছা, তাহলে ক্লকওয়াইজ মোমেন্টে যদি তোমাদের আমি একটা ঘড়ি আকারে দেখাই, মনে করি এটা একটা ঘড়ি, তো এখান থেকে 12টা, এখানে 3টা, 6টা, 9টা, তো কাঁটা আছে মনে করি এদিকে। তো ঘড়ির কাঁটার দিকে বলতে কি এই কাঁটাই যে এইভাবে যদি ঘোরে ভাইয়া এইভাবে, তাহলে সেটাকে কি বলবো আমরা? ক্লকওয়াইজ মোমেন্ট। তোমাদের যদি আমি একটা চিত্র এঁকে দেখাই, মনে করো ক্লকওয়াইজ মোমেন্টের, মনে করো সরি এখানে মনে করো কাজ করছে হচ্ছে 10 নিউটন বল আর এখানে হচ্ছে 1 মিটার দূরত্ব সাপোজ। তাহলে এখানকার মোমেন্ট কত লেখা যায় ভাইয়া? M সমান বল ইনটু লম্ব দূরত্ব, F ইনটু L। তাহলে F এর মান কত? 10 ইনটু 1, তাহলে কি হবে? 10 জুল। নিউটন মিটার মানে জুল আলটিমেটলি। তো এইটা হলো পজিটিভ মোমেন্ট ভাইয়া, এটা ক্লকওয়াইজ মোমেন্ট আর পজিটিভ মোমেন্ট তুমি বলতে পারো। দেখো ঘড়ি কাঁটার দিকে এই 10 নিউটন বলের ফলে, এই বিন্দুর মোমেন্ট এটা, হ্যাঁ, 10 নিউটন বলের ফলে কি হচ্ছে বলতো? দেখো এটা এই দিকে
ঘূর্ণন ক্রিয়া সৃষ্টি করার মতো অবস্থা তৈরি হচ্ছে, তাহলে এটা ক্লকওয়াইজ মুভমেন্ট গেল। আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, অর্থাৎ এটা ঋণাত্মক মুভমেন্টও বলে। তো এটা যদি আমি একটা ঘড়ি আঁকি, এখানে দেখো 12 3 6 9, তো ঘড়ি কাটা এটা। তো ঘড়ি কাটা যদি এই দিক দিয়ে ঘোরে, বুঝছো, ঘড়ি কাটা যদি উল্টা দিকে ঘোরে তো সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বলে, মানে ঘূর্ণন ক্রিয়াটা যদি উল্টা দিকে সৃষ্টি হয়। কিভাবে? দেখো এখানে তুমি একটা বস্তু রাখো, মনে করো এ বস্তু, এই জায়গায় মনে করো 20 নিউটন বল তুমি প্রয়োগ করলা, এটা দূরত্ব 0.5 মিটার সাপোজ। তাহলে এখানকার মোমেন্টের মান কত হবে? এম সমান, বলো তো, এটা কিন্তু ঋণাত্মক মোমেন্ট। দেখো এ বিন্দুর, তুমি যদি এ বিন্দুর মোমেন্ট বের করো তাহলে কি, দেখো এটা ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরতেছে না, এই দিকে ঘুরতেছে, এই যে এই দিকে যাচ্ছে, তাই না? এই দিক দিয়ে ঘোরাতে যাচ্ছে না, এই দিক দিয়ে ঘোরালে কি হবে? এটা নেগেটিভ হবে আলটিমেটলি। 0.5 ইন্টু 20, এক্ষেত্রে মাইনাস দিয়ে দাও, তাহলে কত হয়? -10 জুল। বোঝা গেছে? তো এটা নেগেটিভ মোমেন্ট, এই জন্য তোমাদের হিসাব করে জাস্ট দেখালাম আমি যে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে। এই হচ্ছে আমার ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গেল। আচ্ছা, এখন মোমেন্টের একটা সূত্র আছে, মোমেন্টের একটা সূত্র আছে। সূত্রটা কি? এখানেই লিখি, হ্যাঁ। আচ্ছা, একটু বড় সংজ্ঞা হয়ে গেল না? এইটাই মনে করো শেষ, তোমাদের আর কোনো সংজ্ঞা মুখস্থ করা লাগবে না মোমেন্টের ক্ষেত্রে। এখানে কি লিখছি? একের অধিক সমতলীয় বল যদি কোনো বিন্দুর উপর কাজ করে এবং ওই বস্তুটি যদি সাম্য অবস্থায় থাকে, ওই বস্তুটি যদি সাম্য অবস্থায় থাকে, তবে ওই বস্তুর যে কোনো অক্ষ অথবা বিন্দু বরাবর সকল ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্ট সমান, সকল ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্ট সমান, অথবা বীজগণিতিক যোগফল শূন্য। বীজগণিতিক যোগফল শূন্য মানে তোমার হচ্ছে একটা বস্তুর উপরে মনে করো অনেকগুলা কোপ্লেনার বা সমতলীয় বল যদি কাজ করে এবং বস্তুটা যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে কি হবে? যদি বস্তুটা সাম্য অবস্থায় থাকে তবে ওই বস্তুর যে কোনো অক্ষ বা যে কোনো বিন্দু বরাবর সকল ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের বীজগণিতিক যোগফল শূন্য হবে, অথবা কি হবে? পরস্পর সমান হবে। আমি যদি তোমাদের এটা একটু দেখাইতে চাই, সেটা কেমন হবে? মনে করো এখানে একটা চিত্র দেখাই, হ্যাঁ, যে মনে করো এখানে একটা বল কাজ করতেছে, এটা 10 নিউটন, হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দু, মনে করো, সরি মান না দেই, এখানে মনে করো দিলাম হচ্ছে F1, এখানে কাজ করতেছে মনে করো F2, এখান থেকে এই দূরত্বটা x, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে y, ঠিক আছে, y। এখন এই সংজ্ঞা অনুযায়ী তোমাকে যদি আমি বলি তুমি এ বিন্দুর, এই যে এ বিন্দু, এই বিন্দুটার মোমেন্ট বের করো, এই বিন্দুর মোমেন্ট বের করো, তাহলে বের করতে পারবা না। ও বলছে যে একের অধিক সমতলীয় বল যদি কোনো বিন্দুর উপর, নাই না বস্তুর উপরে তুমি লিখতে পারো, বস্তুর উপর লিখলে ভালো হয়,
কাজ করে এবং যদি বস্তুটি সাম্য অবস্থায় থাকে তবে বস্তুর যে কোনো অক্ষ বা বিন্দু বরাবর সকল ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্ট সমান। আচ্ছা, তাহলে আমি এ বিন্দুর মোমেন্ট বের করবো, তাহলে এই বরাবর কি সকল ধনাত্মক ঋণাত্মক মোমেন্ট পরস্পর সমান হবে। তাহলে সূত্র অনুযায়ী যদি আমি লিখি তাহলে আমি কি লিখতে পারি, সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 0, সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 0। কোন দিকে প্লাস ভাইয়া, ঘড়ির কাঁটার দিকে, এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিক দিয়ে ঘুরতেছে। আচ্ছা, এই সামেশন জিনিসটা কি? সামেশন জিনিসটা হচ্ছে ভাইয়া, এটা বলতে পারো সাম, মানে যতগুলো যোগ বিয়োগ আছে, যতগুলো মোমেন্ট আছে সবগুলো মোমেন্ট আমি যোগ করতেছি, বোঝা গেছে? এটা সামেশন দেওয়া হয়, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে যতগুলো মোমেন্ট আছে সবগুলো আমি যোগ করতেছি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সবগুলো একসাথে করে ফেলতেছি। আচ্ছা, তাহলে মোমেন্ট অফ এ সমান 0, এটা যদি তোমরা একটু হিসাব করো তাহলে দেখো তো, প্রথম বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে এ বিন্দুর সাপেক্ষে বল কত? তুমি যদি চিন্তা করো F2, চিন্তা করো F2 কোন দিকে কাজ করতে, দেখো ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে চাচ্ছে, তাই না ভাইয়া? এই যে F2 এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে মনে করো এটা এ বিন্দু, তাহলে কোন দিকে ঘোরাতে চাই? ঘড়ি কাঁটার দিকে। তাহলে এইখানে বল ইনটু লম্ব দূরত্ব কি হবে বলতো? বল হচ্ছে F2 ইনটু লম্ব দূরত্ব কত ভাইয়া? y। এই যে এ বিন্দু থেকে দেখো F2 পর্যন্ত দূরত্ব হচ্ছে y। আচ্ছা, F2 ইনটু y, এটা তো পজিটিভ মোমেন্ট, এর জন্য আগে প্লাস না দিলেও সমস্যা নেই। এরপর দেখো এ বিন্দুর বাম পাশে আছে হচ্ছে F1, এ কোন দিকে দিচ্ছে ভাইয়া? ঘূর্ণন ক্রিয়া, দেখো এই দিকে দিচ্ছে, এন্টি ক্লকওয়াইজ, দেখো এই সার্কেলে ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? মাইনাস F1 ইনটু ভাইয়া কত বলতো? x ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো যে বা F2y সমান সমান F1x, ঠিক আছে? তাহলে দেখো উপরে যে আমরা এই সংজ্ঞাটা লিখলাম এখানে, আলটিমেটলি মোমেন্টের সংজ্ঞা না, সূত্র আলটিমেটলি আর কি, মোমেন্টের যে সূত্রটা লিখছি সেই সূত্রটা অনুযায়ী দেখো F2 ইনটু y সমান F1 ইনটু x। তো যে কোনো বিন্দু বরাবর তুমি যদি মোমেন্ট নাও তাহলে সকল পজিটিভ ও নেগেটিভ মোমেন্ট যা আসবে, ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্ট আসবে, তার বীজগণিতিক যোগফল কত হবে ভাইয়া? 0 হবে, অথবা ওই মোমেন্ট তোমার পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট কি হবে? পরস্পর সমান হবে। দেখো এখন সমান হয়ে গেছে। তো এটা যদি এখন যোগ বিয়োগ করে দিই আলটিমেটলি মান 0 হওয়ারই কথা, যেহেতু সমান পরস্পর, এটা তো বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে আমরা মোমেন্ট শিখে ফেলছি, এবার চলো সামনে আগাই। আমি এটা মুছে দিলাম, হ্যাঁ। কাপল বা জোড় বলতে পারো, যুগল। তো কাপল জিনিসটা কি? আচ্ছা, কি লিখছি দেখো, দুটি সমান সমান্তরাল এবং পরস্পর বিপরীতমুখী দুটি বল যদি আলাদা রেখায় কাজ করে তবে তাদের কাপল বলে। আলাদা রেখায় কাজ করলে দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী বল যদি আলাদা রেখায় কাজ করে তবে তাদেরকে কি বলা হয়? তবে তাদেরকে কাপল বা জোড় বলা হয়। আমি যদি তোমাদের একটা চিত্র এঁকে দেখাই, খুব সিম্পল, হ্যাঁ। ধরো এটা F, এটাও F। দেখো এখানে দুইটা বল কাজ করছে, দেখো দুই দিকে, কিন্তু বল দুটো কিন্তু সমান্তরাল, তাই না? এই যে এটা দেখো, এটা, তো এই বল দুটো কি পরস্পর সমান্তরাল না ভাইয়া? পরস্পর কিন্তু সমান্তরাল, কিন্তু দেখো দুটো কিন্তু বিপরীতমুখী, এটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে আসছে। সমান সমান্তরাল বিপরীতমুখী এবং পরস্পর কিন্তু একই রেখায় কাজ করছে না, এটা আলাদা রেখায় কাজ করতেছে কিন্তু, ঠিক আছে? তাহলে এইরকম যদি থাকে তাহলে এদেরকে কাপল বলা হয়, তাহলে কাপল মোমেন্ট হিসাব করার একটা সূত্র আছে, কাপল মোমেন্ট। তাহলে MC দিলাম, হ্যাঁ। কাপল মোমেন্ট সমান হচ্ছে বল ইনটু বাহু, তাহলে বল ইনটু বাহু বলতে বল হচ্ছে F, কাপল মোমেন্টের বল তো সমান, যে কোনো একটা বল ধরবা, ইনটু বাহু বলতে একটা বল থেকে আরেকটা বলের দূরত্ব, এই যে এটা মনে করো L দিলাম, ঠিক আছে? তাহলে F ইনটু L, এখানে ওই ইউনিট সেম, নিউটন ইনটু মিটার, তাহলে কি হবে? জুল হবে আলটিমেটলি। এই হচ্ছে তোমার কাপল গেল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোমেন্টের বলতে পারো যে সব সূত্রমূত্র শিখে ফেলছো, এখন জাস্ট আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব। চলো আমরা অঙ্ক প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা,
তোমরা যে এই অধ্যায়ের ম্যাথ করবা, এই অধ্যায়ের ম্যাথ করার জন্য তোমাদের কিন্তু কিছু বিষয় লাগবে। সেটা হচ্ছে রিয়াকশন ফোর্সের মান বের করা এবং তোমরা সেটা কিভাবে ধরবা। অর্থাৎ ফ্রি বডি যখন তুমি ড্র করবা, সেই ফ্রি বডিতে রিয়াকশন ফোর্সগুলো তুমি কিভাবে ধরবা সেগুলো তোমার কিন্তু জেনে নিতে হবে। তো চলো আমরা খুব সহজে শিখে ফেলি রিয়াকশন ফোর্সগুলো কিভাবে ধরবো। প্রথমে দেখো, এখানে আমি কিছু বেশ কয়েকটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4, মানে বেশ আমি কয়েকটা আনছি যেগুলো তোমাদের এখানে লাগবে সাধারণত। প্রথমে দেখো, এখানে লেখা আছে রোলার, রকার, ফ্রিকশনলেস সারফেস, সিম্পল সাপোর্ট। তো এখানে আমি কয়েকটা চিত্র যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা রোলার টাইপের। এরপর এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার একটা কি বলবো, চাকা বলতে পারো আলটিমেটলি, এটাও রোলার, চাকা দেওয়া আছে, এটা রকার। এরপরে ফ্রিকশনলেস সারফেস, এই সারফেসটা মনে করো কোনো ফ্রিকশন নাই, কোনো ঘর্ষণ নাই, মানে খুব মসৃণ। টাইলসের উপরে মনে করো তুমি যদি একটা লাঠি টাইলসের উপরে, মানে এই যে হোয়াইট বোর্ড মনে করো আমি যদি ঠেলতেছি, দেখো এদিক দৌড় মারতেছে, এই ফ্রিকশনলেস সারফেস। ঠিক আছে, ফ্রিকশনলেস সারফেস। তো আমি একটু সারফেস গুলো চিত্র দিই তোমাদের। এরপরে এটা বলছি সিম্পল সাপোর্ট, চিত্রটা বাজে হয়েছে, তারপরে একটু বুঝে নাও। সিম্পল সাপোর্ট, সিম্পল সাপোর্ট, মাথায় একটা বস্তা নিয়ে দাঁড়ায় আছে। এখন দেখো ভাইয়া, এগুলোর জন্য রিয়াকশন ফোর্স কি হবে? মনে করো এটা একটা রোলার, এগুলো সব হচ্ছে তোমার ফ্রিকশনলেস সারফেসের জন্য। মনে করো এটা রোলার, রোলার হইলে তুমি যদি ঠেলা দাও তাহলে কি হবে? রোলার, মনে করো এখানে একটা রোলার, তুমি এখানে, আমি যদি সোজাসুজি চিত্রটা ড্র করার চেষ্টা করি, মনে করো এরকম হলো, হ্যাঁ এরকম হলো, এরকম হলো। তো এই রোলারটা এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে। তো তুমি যদি মনে করো এদিক দিয়ে ঠেলা দাও তাহলে কি হবে বলো তো? এদিক যদি ঠেলা দাও তাহলে কিন্তু এদিক দৌড় মারবে আলটিমেটলি। এদিক দিয়ে মনে করো তুমি 10 নিউটন বল দিয়ে ঠেলা দিলা, 10 নিউটন বল দিলে ঠেলা দিলে কি হবে? এইদিকে আলটিমেটলি দৌড় দিবে। কোনো প্রতিক্রিয়া দেখাবে? দেখাবে না। কারণ কি, ওই যে প্রথম কথা হচ্ছে এটা দেখো ফিক্স না, এখানে কোনো বাধা নাই। এরপর আরেকটা জিনিস নাই, কি ফ্রিকশন নাই, কোনো ফ্রিকশনলেস সারফেস বলছে। তাহলে কি করবে? রোলারের কারণে এই আলটিমেটলি দৌড়াও দিবে। আর সামান্য যে ফ্রিকশন, সেটা চাকার কারণে আমি মানে মনে করো যে নেগলেক্ট করলাম, তো ও দৌড় দিচ্ছে ওইদিকে, তাই না? আমি এইদিকে কোনো রিয়াকশন পাচ্ছি না, এদিকে কোনো রিয়াকশন পাচ্ছি না, ঠেলা দিলে ওইদিকে চলে যাচ্ছে। আবার আমি যদি ভাইয়া এইদিকে ঠেলা দেই, এইদিকে ঠেলা দেই, মনে করো এইদিকে ঠেলা দিলাম, হ্যাঁ এইদিকে 10 নিউটন দিয়ে, তো ও কি করবে? এইদিকে দৌড় মারবে আলটিমেটলি, এইদিকে দৌড় মারবে। তো যেদিকে ঠেলা দিচ্ছি সেদিকে দৌড় দিচ্ছে, তাহলে ও কোনো দিকে লোড নিচ্ছে না। ও লোড কখন নিচ্ছে দেখো তো ভাইয়া, ও লোড কখন নিচ্ছে তুমি একবার কল্পনা করো। ও লোড নিচ্ছে যখন মনে করো এই যে মাথার উপরে তুমি মনে করো চাপাই দিছো 10 কেজি, মাথার উপরে 10 কেজি চাপাই দিছো, তখন কি দাঁড়ায় আছে, কি হবে? মাথার উপর 10 কেজি লোড নিয়েও দাঁড়ায় আছে, মাথার উপর বস্তা নিয়ে দাঁড়ায় আছে। তখনও প্রতিক্রিয়া কোন দিক দিচ্ছে ভাইয়া? প্রতিক্রিয়া দিচ্ছে কোন দিকে দেখো, প্রতিক্রিয়া দিচ্ছে সোজা উপরের দিকে, সোজা উপরের দিকে রিয়াকশন দিচ্ছে। বোঝা গেছে? তাহলে আমি রোলারের জন্য কয়টা রিয়াকশন পাইলাম? একটা রিয়াকশন। কোন সোজা দিচ্ছে? সোজা খাড়া মাথার উপরে, মাথার উপরে রিয়াকশন দিচ্ছে। আবার সেম এই যে এখানে একটা চাক্কা দিয়েছি, এটাও একটা রোলার মনে করো, এটার জন্য রিয়াকশন কয়টা ভাই? এটার জন্য রিয়াকশন একটা। কারণ কি, তুমি এই দিক দিয়ে ঠেলা দিলে এই দিক দৌড় মারবে, এই দিক দিয়ে ঠেলা দিলে এই দিক দৌড় মারবে। তাহলে এরও রিয়াকশন কয়টা পাচ্ছি আমরা? এরও রিয়াকশন আলটিমেটলি একটাই হচ্ছে। কোন বরাবর যাবে? এই যে মাথা বরাবর রিয়াকশন। এটারও সোজা উপর বরাবর রিয়াকশন পাইলাম। এরপরে রিয়াকশন উপরের দিকে কেন পাচ্ছি? রিয়াকশন, তুমি যদি মনে করো মাটির দিকে চাপ দিচ্ছ, তো মাটি যদি রিয়াকশন না দিত তাহলে কি হতো? তুমি তো ভিতরে ঢুকে চলে যেতা না? ও তো রিয়াকশন দিচ্ছে আলটিমেটলি, রিয়াকশন দিয়ে তোমাকে দাঁড় করায় রাখছে। তুমি যদি ওই যে ক্লাস্টার বোমা মারল, সরি কি বলে, বাংকার ব্লাস্টার বোমা মারলো না আমেরিকা, ইরানে বাংকার ব্লাস্টার, সে বাংকার ব্লাস্টার বোমা কত দূর গেছে? কত মিটার ভেদ করতে পারছে বলতো? 900 মিটার, 800 মিটার ভেদ করতে পারছে। তারও নিচে তাদের পারমাণবিক স্থাপনাগুলো আছে। তো 600 মিটার, মেবি 600 কি 800 হবে, আমি ভুলে গেছি। তো ওই যে যতটুকু ভেদ করতে পারছে, ওইটুকু কি জন্য ভেদ করতে পারছে বলতো? ওই মাটি যে রিয়াকশন দিচ্ছিল, মাটি বা যে কংক্রিটের ওখানে মনে করো শেল্ড ছিল, যে রিয়াকশন দিচ্ছিল, সেই রিয়াকশনের মানে উপচায়, সেই রিয়াকশনের চাইতে অতিরিক্ত বল সে দিছে, এবং দিয়ে কতদূর ঢুকছে? 600 মিটার ঢুকছে। 600 মিটার ঢুকার পরে তার বল আর নাই। ওই যে বন্দুকের গুলি যদি তোমার একটা তক্তার ভিতর মারা হয়, তাহলে যেটা হয় আস্তে 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 যে জিরো হয়ে যায়, সেটাই ত্বরণ জিরো হয়ে গেলে তখন যে একটা সময় পর থেমে যাবে, সেটাই হয়েছে ওখানে। তো এখানে রিয়াকশন ফোর্স একটা। এই যে এই রকারের জন্য কয়টা হবে? রকারের জন্য রিয়াকশন ফোর্স একটা হবে ভাইয়া। এরপরে ফ্রিকশনলেস সারফেস, ফ্রিকশনলেস সারফেসের জন্য কয়টা হবে? ফ্রিকশনলেস সারফেস এই যে এটার জন্য রিয়াকশন ফোর্স একটা হবে। আর সোজা উপরের দিকে, বোঝা গেছে? একে ডাইনে ঠেলা দিলে ডাইনে যাবে, বাইরে ঠেলা দিলে বাইরে যাবে। এই যে এখানে দেখো, এখানেও তোমার রিয়াকশন ফোর্স কয়টা হবে ভাই? আলটিমেটলি একটা হবে, সিম্পল সাপোর্ট। ও একটা সাপোর্টই তুমি এখানে দেখতেই পাচ্ছ, সাপোর্টই দিয়ে আছে একটা, সাপোর্টই দিয়ে আছে একটা। ও ঠেলা দিলে কি হবে? ভেঙে যাবে, পড়ে যাবে। ঠেলা দিলে পড়ে যাবে এদিক ওদিকে। ও একটাই রিয়াকশন দিচ্ছে এদিকে সোজা। কয়টা রিয়াকশন দিচ্ছে? আর একটা রিয়াকশন দিচ্ছে। তাহলে এই সবগুলোর জন্য রিয়াকশন কয়টা পাইলাম ভাইয়া? একটা রিয়াকশন। এগুলো খুবই সহজ, এগুলো খুবই সহজ, জাস্ট একটু বুঝলেই হবে। এরপরে আসো, এটা পরে বুঝাবো, ফিক্সড সাপোর্ট এটা পরে বুঝাবো, আগে এই পাশে দেখো। এরপরে হলো বলছি রাফ সারফেস, পিন অর হিঞ্জ। রাফ সারফেস মানে কি? অমসৃণ সারফেস। অমসৃণ সারফেস, পিন অর হিঞ্জ, পিন অথবা হিঞ্জ যদি থাকে তাহলে যেটা হয়। আচ্ছা দেখো তোমাদের বুঝাই। প্রথমে রাফ সারফেসের জন্য, এখানে যদি তুমি এদিক দিয়ে ঠেলা দিতে চাও, এদিক দিয়ে মনে করো আমি এখানে ড্র করি, হ্যাঁ, তো মনে করো এটা
একটা বস্তু আঁকলাম, তো সারফেসটা এরকম খাস কাটা রাফ। আমি এমনি খাস কাটা দেখাইছি তোমাদের, তো আমি আসলে বুঝাইতে পারতেছি না যে এখানে ফ্রিকশন মনে করো কোএফিশিয়েন্ট একটা কাজ করতেছে, তা রাফ এরকম বুঝাইছি খাস কাটা, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এখানে একটা কাজ করতেছে। তো তুমি এদিক দিয়ে ঠেলা দিলা, মনে করো কত নিউটন, 10 নিউটন বল দিয়ে ঠেলা দিলা। যদি অমসৃণ সারফেস হয়, মনে করো তুমি বাসায় অনেক সময় কাজ করছো না, বাসায় দেখবা কিভাবে বুঝাই, বাসায় বলবো না, বাইরেই মনে করো, বাইরেই মাটির উপরে যখন তুমি মনে করো যে জায়গায় কি বলবো, যে জায়গাটা বেশি অমসৃণ, মানে তুমি যদি টাইলসের উপরে একটা বস্তা টানো তাহলে কি হবে, তোমার শক্তি কিন্তু কম লাগবে। আর যদি তুমি মাটির উপর টানো তাহলে কি শক্তি একটু বেশি লাগবে। যদি মনে করো আরো একটু খাস কাটা জায়গায়, অর্থাৎ যে জায়গায় ফ্রিকশনটা একটু বেশি, সেখানে দিলে কি আরো শক্তি বেশি লাগবে। তো যখন তুমি 10 নিউটন বল দিয়ে দিক ঠেলবা, এই ফ্রিকশনের কারণে কি করবে বলতো, ফ্রিকশনের কারণে একটা বল এইদিকে কাজ করবে, একটা বল এইদিকে কাজ করবে, উল্টা দিকে কাজ করবে, রিয়াকশন দিবে একটা। কয়টা রিয়াকশন দিবে? একটা রিয়াকশন দিবে। কোন দিকে? আনুভূমিক দিকে, Fx আনুভূমিক দিকে একটা রিয়াকশন দিবে। তুমি যে দিকে দিবা তার উল্টা দিকে দিবে। তুমি যদি ডান দিকে দাও ও দিবে বাম দিকে, তুমি যদি বাম দিকে দাও ও দিবে ডান দিকে। তো তোমাকে যদি ওইদিকে যেতে হয় তাহলে কি করতে হবে, ওকে ওভারকাম করে যেতে হবে। বোঝা গেছে? তাহলে রিয়াকশন কয়টা পাইলা? প্রথমে একটা পাইলা যে রাফ সারফেসের জন্য তুমি যদি আনুভূমিকভাবে একটা বল দিয়ে ঠেলার চেষ্টা করো, ও আরেকটা ঠেলা দিয়ে দিবে ওদিক দিয়ে। বোঝা গেছে? এরপর আরেকটা কে দিচ্ছে, তুমি যদি মাথার উপরে চাপ দাও, এই মাথার উপরে একটা বস্তা দিয়ে দাও, মাথার উপরে একটা 100 কেজি সারের বস্তা দিয়ে দাও, 50 কেজি, ম্যাচে সবাই থাকো তো, চালের বস্তা মনে করো 25 কেজি চালের বস্তা, 25 কেজি চালের বস্তা দিয়ে দিলা। তো 25 কেজি চালের বস্তা দিলেও কোন দিকে রিয়াকশন দিবে? মাথার উপরে রিয়াকশন দিবে, উপরের দিকে একটা রিয়াকশন দিবে। সেই রিয়াকশনটা কোন দিকে ভাইয়া? এইদিকে। তাহলে এটার নাম কি দিব? Fy দিলাম। হ্যাঁ, তাহলে যদি এইরকম ভাইয়া কি থাকে, রাফ সারফেস থাকে, তাহলে সে কয়টা রিয়াকশন দিবে? দুইটা রিয়াকশন দিবে। কয়টা? দুইটা রিয়াকশন। একটা কি, একটা দিবে উপরের দিকে Fy, আর একটা দিবে আনুভূমিক দিকে Fx। বোঝা গেছে? দুইটা রিয়াকশন। কে দিবে দুইটা রিয়াকশন? রাফ সারফেস দুইটা রিয়াকশন দিবে। এরপরে আসো পিন অর হিঞ্জ। আচ্ছা, হিঞ্জে কি করবে? দুইটা একই, দুইটার ক্ষেত্রে আমি তোমাদের শুধু বোঝাই দিব তাহলেই হবে। দুইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রেও সেম। তুমি যদি একে এইদিকে ঠেলা দিতে চাও তাহলে কি করবে? এই পিন দিকে যেতে দিবে? পিন তো যেতে দিবে না। পিনের যতক্ষণ ওর যে তোমার দৃঢ়তা আছে, পিনের যে দৃঢ়তাটা আছে, সে ততক্ষণ কি হবে না ভেঙে কিন্তু তোমাকে, মানে কিভাবে বোঝাই, ওর যে ভঙ্গুরতা দৃঢ়তা যেটাই বলো, স্ট্রেংথ যেটা আছে আলটিমেটলি, সেই স্ট্রেংথটা কিন্তু ধরে রাখবে। হ্যাঁ, সেই স্ট্রেংথের কারণে কি, যতক্ষণ তুমি ওই স্ট্রেংথ ওভারকাম করে বল না দিবা ততক্ষণ ভাঙবে না, ওইদিকে যেতে দিবে না। তার মানে এইটার ক্ষেত্রে একটা এফএক্স আমরা পাচ্ছি। কি পাচ্ছি ভাইয়া? এফএক্স পাচ্ছি। আবার উপর দিকে যদি নিচে একটা বল দেয় তাহলে একটা কি পাচ্ছি? Fy পাচ্ছি। একটা আনুভূমিক, একটা উলম্বিক, দুইটা রিয়াকশন পাবো। বোঝা গেছে? একটা আর এক্স পাচ্ছি আর ওয়াই। আমি এখানে Fx Fy দিয়ে বোঝাচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা বুঝলেই হবে। দুইটা মিলে একটা রিয়াকশন বের করবো আমরা আলটিমেটলি। তাহলে এখানে কয়টা রিয়াকশন পাইলাম? একটা আনুভূমিক পাইলাম, একটা উলম্বিক পাইলাম, দুইটা রিয়াকশন। এটার ক্ষেত্রেও সেম, দুইটা রিয়াকশন পাবা, একটা Fx, একটা Fy, দুইটা রিয়াকশন পাইলা। ঠিক আছে, এখন দেখো ভাইয়া এইখানে এসে ফিক্সড সাপোর্টে এসে কি হবে বলো তো? ফিক্সড সাপোর্ট মানে মনে করো একটা কলাম, তোমার বাসায় যে কলাম আছে, ফিক্সড সাপোর্ট। অথবা মনে করো তুমি একটা বাঁশ মাটির ভিতরে পুঁতে রাখলা, তাহলে কি হবে? দেখো পুঁতে রাখছে, তো ওকে যখন তুমি ভাইয়া উপরের দিক দিয়ে চাপ দিবে, ও তো উপরের দিকে একটা বল দিবেই, উপরের দিক দিয়ে চাপ দিলে ও একটা রিয়াকশন দিচ্ছে, তাই না? উপরের দিকে Fy একটা রিয়াকশন দিচ্ছে, এর উপর মাথার উপর যদি বস্তা চাপাই দাও, উপর দিয়ে একটা রিয়াকশন দিবে। তুমি যখন ডান দিকে ঠেলা দিলা, ও কি করবে? ওই দিক দিয়ে কিন্তু একটা রিয়াকশন দিবে, ভেঙে যাবে না, তাই না? তাহলে একটা আনুভূমিক দিকেও দিল, Fx একটা দিল রিয়াকশন, আরেকটা রিয়াকশন দিবে ভাইয়া। সেটা কোনটা বলো তো? তুমি একে মনে করো ঘুরাইতে চাইলা, কি করতে চাইলা? একে আমি ঘুরাবো, এইখান থেকে মনে করো দিলা একটা টান দিলা, কিরকম মনে করো এইরকম ভাবে আছে। হ্যাঁ, এরকম ভাবে আছে। তো থামো, আমি একটু মার্কার কমাই নেই, হাতে অনেকগুলো মার্কার হয়ে গেছে। মনে করো এরকম ভাবে আছে। হ্যাঁ, এই যে এটা এরকম ভাবে আছে, তুমি ঘুরাইতে চাইলা, তো এই দিক দিয়ে যখন মনে করো তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাবা, ঘড়ির কাঁটার দিকে, তো একে যদি ঘুরাইতে চাও তাহলে কি হবে? এই একটা বাধা দিবে না? এই কিন্তু বাধা দিবে। অন্য কেউ বাধা দেয় নাই, অন্য কেউ এই বাধাটা দেয় নাই, তোমাকে আমি দেখাবো। তাহলে এই ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে কি করছে ভাইয়া? ওকে ঘুরাইতে গেলেও একটা বাধা দিয়ে দিচ্ছে, এরকম ঠেলা দিলা, ও কি করতেছে? বাধা দিচ্ছে। তুমি সহজে ওকে মুভ করাতে পারতেছো না, এই যে এরকম ফিক্সড না, ধরে আছে, এদিক দাও, দেখো একটা বাধা দিচ্ছে। তাহলে এখানে কি একটা পাচ্ছ? একটা মুভমেন্ট পাবা, তুমি একটা মুভমেন্ট পাবা, মুভমেন্ট। বোঝা গেছে? তাহলে এই যদি এরকম ফিক্সড সাপোর্ট থাকে তাহলে আমরা তিনটা নাউন ধরে বের করতে পারবো আলটিমেটলি। এটার জন্য তিনটে জিনিস কাজ করবে। বোঝা গেছে? এখানে একটা মোমেন্ট কাজ করবে, একটা আনুভূমিক রিয়াকশন বল, একটা উলম্বিক রিয়াকশন বল। এটা আসলে মোমেন্ট না, বলতে পারো রিয়াকশন মোমেন্ট, আলটিমেটলি রিয়াকশন মোমেন্ট। হ্যাঁ, এখানে একটা রিয়াকশন মোমেন্ট কাজ করবে। আর এখানে যদি তোমরা দেখো, এই যে
মনে করো এই সার্ফেস, রাফ সার্ফেসের ক্ষেত্রে একে যদি তুমি ঘুরাইতে চাও তাহলে কি হবে, তো পড়ে যাবে উল্টায় আলটিমেটলি, কি ঘুরবে, পড়ে যাবে। এই পিনকে যদি তুমি ঘুরাতে চাও, পিন তো এমনি ঘুরে যাবে, পিন তো এমনি ঘুরে যাবে, পিন এমনি ঘুরে যাবে না, এমনি ঘুরে যাবে। তুমি একটা কাজ করো, দুইটা কাঠ, এরকম দুইটা কাঠ নিবা, হ্যাঁ, একটা এদিকে একটা এদিকে, দুইটা কাঠ এভাবে রাখবা, এখানে একটা পেরেক মারবা, পেরেক আছে না, পেরেক মারবা, মারার পর দেখবা এইটা এইভাবে ঘুরাইতে পারবা। এটা যদি একটা যদি ধরে রাখো, আর একটা কি এরকম ঘুরাইতে পারবে না, ঘুরাইতে পারবা। তাহলে পিনের ক্ষেত্রে কি হচ্ছে ভাই, ঘুরে যাচ্ছে। হিঞ্জের ক্ষেত্রেও সেম, ও কিন্তু ঘুরবে আলটিমেটলি। তাহলে তুমি এখানে কি পাচ্ছ না, মুভমেন্ট, রিয়াকশন মুভমেন্ট কিন্তু পাচ্ছ না আলটিমেটলি। রিয়াকশন মুভমেন্ট শুধু ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে পাবা, আর এগুলোর ক্ষেত্রে তো কোনো রিয়াকশন মুভমেন্ট পাবাই না। একে যদি ঘুরাতে চাও উল্টি পড়ে যাবে, একে ঘুরাতে গেলে পড়ে যাবে, আর একে ঘুরাতে গেলে পড়ে যাবে। বোঝা গেছে? খুবই সহজ কিন্তু, হ্যাঁ, রিয়াকশন ফোর্স বের করা সেখানেও লিখছিলাম। আশা করছি তোমরা শিখে গেছো, জীবনে কোনোদিন ভুলবা না। এগুলো মুখস্থ করার জিনিস না ভাই, এগুলো ফিল করার জিনিস। ঠিক আছে, তাহলে চলো আমরা কিছু ম্যাথ সলভ করে ফেলি। ওকে, এ বিন্দুর মোমেন্ট বের করো, খুবই সিম্পল অঙ্ক। আমি খুব সহজ দিয়ে শুরু করতেছি আর কি। তোমরা বলবো ভাইয়া এত সহজ অঙ্ক তো আমি পারি, তুমি সব পারো, কিন্তু সহজ দিয়ে শুরু করো। তাহলে এ বিন্দুর মোমেন্ট, তাহলে আমি লিখলাম যে সামেশন মোমেন্ট অফ, আচ্ছা এখানে সামেশন দেওয়ার দরকার নাই, মোমেন্ট অফ এ লিখলেই হবে, মোমেন্ট অফ এ এম এ সমান সমান। তাহলে এখানে আমার সূত্র কি ভাইয়া, জাস্ট বল ইনটু লম্ব দূরত্ব। প্রথমটা চিন্তা করো, এখান থেকে যাওয়া শুরু করো, এ বিন্দু তুমি মোমেন্ট নিচ্ছ, তাহলে এই বিন্দু থেকে আগাও। প্রথম বল কোনটা পাইলা, 20 নিউটন বল। কতটুকু দূরে কাজ করছে ভাইয়া, 2 মিটার দূরে। তাহলে এখানে কত, 20। এটা কোন দিকে ভাইয়া, দেখো ঘড়ির কাঁটার দিকে। এই বল দিলে কি এইরকম ক্লকওয়াইজ মুভমেন্ট, তোমার হচ্ছে ঘূর্ণন ক্রিয়া সৃষ্টি করতেছে, তাই না? এই 20 নিউটন ঘড়ি কাঁটার দিকে। তাহলে 20 ইনটু কত হবে বলো তো, 20 ইনটু বল, 20 হচ্ছে বল, এফ ইনটু লম্ব দূরত্ব হচ্ছে 2 মিটার, তাহলে 2 দিলাম। এরপরে আবার সামনে আগাচ্ছি, আগায় দেখলাম এইটাও কোন দিকে আছে ভাই, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, 10 নিউটন বল, এই দিক ঘুরবে না, তাহলে প্লাস দাও, এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। আবার কি বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে এই বিন্দু সাপেক্ষে তুমি এই 10 নিউটনে কিন্তু বের করবো ভাইয়া। তাহলে বলের মান কত, 10 নিউটন। দূরত্ব কত বলো তো, দূরত্ব হচ্ছে এ বিন্দু থেকে মোট দূরত্ব, এ বিন্দু থেকে 10 নিউটন বলের যে দূরত্ব সেইটা ভালো করে মাথায় রাখো। এ বিন্দু হতে ওই বল পর্যন্ত দূরত্ব, বল ইনটু লম্ব দূরত্ব, নট 4, এই 4 মিটার শুধু না, এ বিন্দু সাপেক্ষে যেহেতু এ বিন্দু হতে বল পর্যন্ত দূরত্ব, তাহলে এ বিন্দু হতে বল পর্যন্ত দূরত্ব কত, প্রথমে বলের মান 10 গুণন ওই পর্যন্ত দূরত্ব হলো 4 আর 2 6 মিটার। ঠিক আছে, তাহলে কত আসে দেখো তো, 20 দোকানে হচ্ছে 40 প্লাস 60 সমান সমান 100 নিউটন মিটার সমান সমান 100 জুল। অ্যান্সার বোঝা গেছে? খুব সিম্পল না, খুব সিম্পল ম্যাথ। আচ্ছা তোমাদের আমি একটা ম্যাথ দিই, আরেকটা ম্যাথ। মনে করো এটা এ বিন্দুই দিলাম সাপোজ, হ্যাঁ, আচ্ছা এখন যদি তোমাদের আমি বলি যে এ বিন্দুর মোমেন্ট বের করো, এ বিন্দুর মোমেন্ট বের করো, তাহলে এখানে দেখো, এখানে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দুইটাই আছে। ক্লকওয়াইজ কোনটা, এই যে 20 নিউটন, এটা কিন্তু ক্লকওয়াইজ ভাইয়া। দেখো উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তুমি সবসময় ঘড়ির কাঁটা চিন্তা করবে কোন দিক ঘুরতেছে, দেখো এই যে এইভাবে ঘুরতেছে, তাই না? এইভাবে ঘুরতেছে। আবার এই 60 নিউটন, এখানে দেখো এই 60 নিউটন বল কিভাবে ঘুরতেছে, এটাও ক্লকওয়াইজ এইভাবে ঘুরতেছে, তাই না? 60 নিউটন বল ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। কিন্তু দেখো এই 30 নিউটন বল এ কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। তাহলে উপরের দিক মানে কোন দিকে, এই যে এইভাবে ঘুরতেছে কিন্তু। তো এ কোন দিকে ঘুরতেছে, 30 নিউটন, এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে তুমি যদি মোমেন্ট অফ এ এখানে বের করো, তাহলে ক্লকওয়াইজ কোনটা কোনটা, 20 নিউটন 60 নিউটন। তো 20 নিউটন যদি বল ইনটু লম্ব দূরত্ব করো, তাহলে বল হচ্ছে 20, লম্ব দূরত্ব কত ভাইয়া, 2। ওকে, এরপরে তুমি যদি পজিটিভটা আগে নিতে চাও কোনো সমস্যা নাই, নেগেটিভটা নিতে চাইলেও কোনো সমস্যা নেই, তাই পজিটিভটা আগে নিই। এরপর বল কত, বল হচ্ছে দেখো 60 নিউটন, তাহলে এখানে তুমি প্লাস দাও, প্লাস 60 গুণন লম্ব দূরত্ব কত, 2 আর 1 3, তাহলে 3 দিয়ে দিলাম। এরপরে কি আছে, নেগেটিভটা দাও, তাহলে মাইনাস 30 গুণন কত ভাইয়া, 30 নিউটন বল কাজ করছে কতটুকু দূরে, 2 মিটার দূরে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা জাস্ট তোমরা হিসাব করো, তাহলে 40 প্লাস 3 6 কত, 180 মাইনাস 60, এখানে 60, তাহলে কত হয়, 160 মনে হয় না, এই যে 180 ভিতরে 60 বের দাও, তাহলে 120 হয়, আর 40 160 জুল, এটা অ্যান্সার। বোঝা গেছে? খুব সিম্পল কিন্তু, জাস্ট একটু হিসাব করলেই হবে। আচ্ছা এখন চলো আমরা কিছু ম্যাথ করি। তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে, আমি এগুলো মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো বলছে চিত্রে প্রদর্শিত 600 নিউটন বলের জন্য ডাব্লিউ এর মান কত। খুবই সিম্পল একটা ম্যাথ, এই যে ডাব্লিউ এর মানটা বের করতে বলছে। এখন ভাইয়া তোমাদের আমি তো মোমেন্ট শিখাইলাম, কিন্তু
ইনক্লাইন্ড অবস্থায় কি হয় সেটা তোমাদের আমি এখনো দেখাইনি। অর্থাৎ মনে করো কোনো বল যদি ভূমির সাথে কোণ করে থাকে বা আনুভূমিকের সাথে বা উলম্বিকের সাথে কোণ করে থাকে, তখন কোনটা আমরা নিব। দেখো আমি যদি তোমাদের একটা শর্ট ভাবে দেখাইতে চাই, তো এখানে মনে করো একটা বস্তু এখানে এ দিলাম, হ্যাঁ, এখানে মনে করো একটা বল কাজ করতেছে এভাবে এভাবে কাজ করতেছে, কত ডিগ্রি কোণে দিলাম, মনে করো এটা 30 ডিগ্রি কোণে, এটা হলো 10 নিউটন বল কাজ করতেছে, এখান থেকে এটা দূরত্ব 10 মিটার, ঠিক আছে। এখন ভাইয়া এটা তো ইনক্লাইন কাজ করতেছে, তুমি তো এতক্ষণ শিখলে বল ইনটু লম্ব দূরত্ব, বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে তুমি যখন মোমেন্ট অফ এ বের করবা, এ বিন্দুর মোমেন্ট বের করবা, তখন কি 10 নিউটন ডিরেক্ট লিখতে পারবা? লিখতে পারবা না। তখন কোনটা নিতে হবে ভাইয়া? এই বরাবর এই বলের যে উলম্ব উপাংশ আছে সেটা আমাদের নিতে হবে। কি নিতে হবে? উলম্ব উপাংশ। তো 10 নিউটন বলকে যদি তুমি উপাংশে ভাগ করো, তাহলে দুইটা উপাংশ হবে, একটা কোন দিকে আসবে, একটা এই দিকে আসবে, একটা এই দিকে যাবে, তাই না? তো একটা এই দিকে আসবে, একটা এই দিকে যাবে, এই হলো তোমার দুইটা উপাংশ হবে, হ্যাঁ। এখন কোন উপাংশটা কি ভাইয়া? এই উপাংশটা হচ্ছে আনুভূমিক উপাংশ। কারণ কি বলতো, এই কোণটার মান 30 ডিগ্রি হলে এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি আলটিমেটলি, বোঝা গেছে? এটা হলো একান্তর কোণ, তোমরা তো জানো এই কোণটার মান 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি, তাহলে এইটার মান কত হবে? এইটার মান হবে 10 cos 30, আর এইটার মান কত হবে ভাইয়া? দেখো এইটার মান হবে 10 sin 30, 10 sin 30। এখন ভাইয়া এই যে 10 sin 30 ডিগ্রি, এটা কিন্তু আলটিমেটলি কাজ করবে এই জায়গাটাতেই, বোঝা গেছে? এই জায়গাটাতেই কাজ করবে, জাস্ট উলম্ব উপাংশটা আমরা কাউন্ট করব, এখান থেকে উলম্ব উপাংশটা কাউন্ট করব। এটা একটু আমি যদি একটু ছোট করে লিখি তাহলে লেখা যাবে আর কি, 10 sin 30। তাহলে আমার উলম্ব উপাংশটা কাজ করবে। তুমি যখন এখানে মোমেন্ট নিবা, তাহলে কি বল কোনটা? বল হচ্ছে 10 sin 30, এর সাথে গুণ হবে কে? এর সাথে গুণ হবে লম্ব দূরত্ব 10 মিটার। তাহলে কত আসে বলো তো? 5 গুণন 10 সমান সমান 50 জুল। sin 30 ডিগ্রি মান হাফ। তো এটা আশা করি বুঝতে পারছো। তার মানে যখন এরকম ইনক্লাইন কোনো ফোর্স থাকবে অথবা আনুভূমিকের সাথে বা উলম্বিকের সাথে কোণ করে থাকবে, তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই যেটা লম্ব দূরত্ব থাকবে সেটা নিব। আচ্ছা চলো আমরা এই ম্যাথটার ক্ষেত্রে চলে যাই এখন। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুবই সিম্পল জিনিস, তারপর এখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে সলিউশন লিখলাম, হ্যাঁ, 1 নম্বর ম্যাথটা তোমরা সলিউশন করতে যাচ্ছ, তাহলে এইটা দুইটা উপাংশে ভাগ করে ফেলো, এই ডাব্লিউটা। আমি এই বরাবরই যদি ভাগ করি, দেখো একটা যাবে এই দিকে আর একটা যাবে কোন দিকে? এই দিকে যাবে। এই কোণটার মান কত? কোণ দুইটার মান আমি লিখিনি না, আচ্ছা দুঃখিত, 30 ডিগ্রি 45 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটার মান 45 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো দুইটা উপাংশে ভাগ করছি, একটা এই বরাবর দেখাইছি, একটা ওই বরাবর দেখাইছি। তাহলে এটা কত হবে? এটা যদি কোণ হয় ভাইয়া, কোণের বিপরীত, তাহলে এটা কি হবে? সাইন হবে, তাই না? একটু আগাই দেন, নাহলে আটবে না। তাহলে এটার মান হবে ডাব্লিউ sin 30 ডিগ্রি। আচ্ছা এইটা কেন নিচ্ছি না? দেখো আমি যদি এ বিন্দুর মোমেন্ট কাউন্ট করি, এই একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর মোমেন্ট কাউন্ট করি, তাহলে কি এটা কি তুমি নিতে পারবা আলটিমেটলি এ বিন্দুর সাপেক্ষে? এ বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ওই বিন্দু বরাবর কি হবে? কোনো বলের মোমেন্ট কিন্তু আলটিমেটলি হয় না, বল ইনটু লম্ব দূরত্ব না থাকলে হয় না। ওই বিন্দু বরাবর যতগুলো বল থাকবে সব কি হবে? শূন্য হবে। আচ্ছা এই 600 নিউটনকে দুটো উপাংশে ভাগ করো, তো দুটো উপাংশে যদি ভাগ করি, তো একটা যাবে এই বরাবর আর একটা যাবে এই বরাবর। তাহলে এই বরাবর যেটা গেল ভাইয়া, এটা তো ভূমির সাপেক্ষে দেখো কোণ আছে, তো এটার মান না লিখি, তাহলে এটার মান কত? 600 sin 45 ডিগ্রি। বোঝা গেছে? এখন তুমি এ বিন্দুর মোমেন্ট নাও। কি মোমেন্ট নিবা? ওই যে আমরা মোমেন্টের একটা সূত্র শিখছিলাম, কোন ওই যে মোমেন্টের সূত্র যেটা শিখলাম, যে কোন বিন্দু অক্ষ বরাবর সকল ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্টের বীজগণিতিক যোগফল 0। দেখো এ বিন্দুর এইদিকেও আছে এদিকেও আছে, তাহলে আমি এই বিন্দু থেকে একটা মোমেন্ট হিসাব করে ফেলাই। তাহলে আমি লিখলাম সামেশন মোমেন্ট অফ এ, ক্লকওয়াইজ দিকে পজিটিভ ধরলাম, এটা আমরা ধরে নেব, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে দেখো এ বিন্দু থেকে মোমেন্ট নিচ্ছ, দেখো 6 সেন্টিমিটার দূরে কাজ করছে কত? ডাব্লিউ সাইন 30। এই যে দেখো বল ইনটু লম্ব দূরত্ব, এটা যদি এ বিন্দু হয়, এ বিন্দু থেকে দেখো এই যে এটা হলো ডাব্লিউ সাইন 30, আর এটা হচ্ছে এ বিন্দুটা, এ বিন্দুটা। তাহলে দেখো ভাইয়া এই এ বিন্দু থেকে কতটুকু দূরে কাজ করছে? এই যে লম্ব দূরত্ব হচ্ছে এটা, এখান থেকে এইটুকু, এখান থেকে একটু কত ভাইয়া? এখান থেকে একটু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার দূরে ডাব্লিউ সাইন 30 কাজ করছে। কোন দিকে কাজ করছে? ক্লকওয়াইজ। এই যে দেখো এই যে ডাব্লিউ সাইন 30 এই দিকে কাজ করবে, তাহলে ঘড়ি কাটার দিকে কাজ করছে। তাহলে আমরা প্লাস তো আগে দেওয়ার দরকার নাই, তাহলে এখানে ডিরেক্ট লিখো ডাব্লিউ সাইন 30 গুণন 6, ঠিক আছে? আচ্ছা এরপর তুমি এদিকে চলে আসো, এদিকে এসে দেখো এন্টি ক্লকওয়াইজ কাজ করছে। কে কাজ করছে? এই যে 600 সাইন 45, 10 সেন্টিমিটার দূরে দেখাই যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এটা নিলাম, তাহলে মাইনাস লেখো 600 সাইন 45 গুণন 10 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ গুণন হাফ গুণন 6 সমানের পাশে দিয়ে দাও 600 গুণন 1/√2 গুণন 10। এটা হিসাব করলে কত হয় ভাইয়া? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু
2000/√2। এটা একটু হিসাব করে ফেলো তোমরা, তাহলে বুঝতে পারবা। 200 এটা হিসাব করলে এরকম আসবে 2000/√2। এটা করলে কত আসবে, ক্যালকুলেটর মারি। ইউনিট কি হবে বলো তো? দেখো ডাব্লিউ আছে এখানে, শুধু ডাব্লিউ এর ইউনিট কি হবে? এই যে এখানে দেখো ডাব্লিউ, এটার বল, লম্ব দূরত্ব কত 6, তাহলে বলের একক কি? নিউটন আলটিমেটলি। তাই না, নিউটন দিয়ে দাও। এই যে এখানে দেখো নিউটনই আছে, এখানে যদি নিউটন না থেকে অন্য কিছু থাকতো, মনে করো সাপোজ কিলো নিউটন থাকতো, তাহলে কিলো নিউটন দিতাম, যদি কেজি থাকতো তাহলে কেজি দিতাম। বোঝা গেছে? ইউনিটটা কিন্তু ইম্পর্টেন্ট। তো খুবই সিম্পল অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা কঠিন কোনো ম্যাথ না, খুবই সিম্পল একটা ম্যাথ। হ্যাঁ, আচ্ছা আমি এটা মুছে দিলাম। আচ্ছা দেখো, তোমাদের বইয়ের এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, তারপরে সহজ বলছে চিত্রের f = 100 কেজি, থিটা = 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি এখানে দেওয়া নাই। আচ্ছা না ধরি ওটা, বলছে b এবং c এর প্রতিক্রিয়া বের করো। b আর c এর, এই b বিন্দু, এটা b বিন্দু, এখানকার প্রতিক্রিয়া, c বিন্দুর প্রতিক্রিয়া বের করতে বলছে। দেখো বইয়েই দেওয়া আছে এখানে একটা প্রতিক্রিয়া, শুধু by দেওয়া আছে, এখানে bc, এখানে আসলে আলটিমেটলি একটা মসৃণ সারফেস, যেহেতু এখানে একটাই রিঅ্যাকশন দিবে, তো এখানে জন্য bc দিয়ে দিছে। তো এখন খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ, এটা আমাদের করতে হবে। এটা বলছে যে জাস্ট আমাদের মান বের করতে হবে, কার মান বের করতে হবে? বি আর সি এর প্রতিক্রিয়া বলের, মানে বি ওয়াই আর বিসি তোমার বের করতে হবে। বোঝা গেছে? এখানকার বিসি ফোর্সটা আর এখানকার বি ওয়াই কথা, আলটিমেটলি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রিঅ্যাকশন দেখাইছে, এটা বের করতে হবে। তো আমরা কি করব? আমরা জাস্ট বি বিন্দুর মোমেন্ট ধরো, তাহলেই আমাদের সবকিছু হয়ে যাবে। আমরা লিখলাম সামেশন মোমেন্ট অফ বি, ঘড়ি কাটার দিকে প্লাস ধরলাম, ইজ ইকুয়ালস টু 0। তো দেখো বি বিন্দু যখন তুমি মোমেন্ট নিচ্ছ বি বিন্দু থেকে, আমি বি বিন্দু থেকে তুমি যদি একটু কল্পনা করো, দেখো বি বিন্দু থেকে কোন কোন দিকে আছে, দেখো এই দিকে একটা বল কাজ করতেছে। এ কিভাবে কাজ করতেছে বলো তো? এই যে বিসি, এই কিন্তু সোজা দেখো এই বরাবর কাজ করতেছে, তাই না? আর এইদিকে দেখো এফ বলটা ও ওই বরাবর কাজ করছে। তুমি একটু কল্পনা করো, এইখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করো, এটা এল শেপ আছে, এই যে এইভাবে এল শেপ আছে। হ্যাঁ, তুমি এই বিন্দুর মনে করো মোমেন্ট বের করতেছো এই বিন্দু সাপেক্ষে, তো এল শেপ আছে, এখান থেকে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে এফ বল। ঠিক আছে, সম্ভবত ওইটাই আর কি থিটা, কিন্তু তোমাদের বইয়ে আর কি দেওয়া নাই। হ্যাঁ, সম্ভবত ওইটাই থিটা হবে। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে এফ বল। এই যে এফ বল, থিটা = 90 ডিগ্রি, মানে এইটাই থিটা। হ্যাঁ, এইটাই থিটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে বোঝা গেল এখান থেকে কিন্তু একটা লম্ব দূরত্ব পাচ্ছি। এখানে একটা লম্ব দূরত্ব পাচ্ছি, কি পাচ্ছি দেখো, বল হচ্ছে এফ, লম্ব দূরত্ব দেখো এই যে হাতলটার দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, এইটুকু হলো 26 সেন্টিমিটার। তাহলে খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারছি কোন দিক ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ক্লকওয়াইজ। তাহলে এখানে কি লিখতে পারি আমরা ভাইয়া? বা এখানে লেখো এফ, এফ = 100 আর কি, তুমি তো জানোই। তাহলে একবারে 100 লিখলাম, 100 ইন্টু কত 26 লিখলাম। কেন 26 লিখলাম? ওই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, আর এখানে তোমার হাতলের দৈর্ঘ্যটা 6, বল ইন্টু লম্ব দূরত্ব। এরপর তুমি এখানে আসো, সি বিন্দুতে আসো, দেখো এখান থেকে বলটা সোজা নিচে কাজ করছে। এখন সোজা কাজ করছে কোন বরাবর? এই বরাবর। তো এই বি বিন্দু থেকে লম্ব দূরত্ব তো মানে এইটুক, বোঝা গেছে? বি বিন্দু থেকে লম্ব দূরত্ব কিন্তু এইটুক। দেখো এটা তো আলটিমেটলি এইভাবে আছে, তো লম্ব দূরত্ব আমার এই পর্যন্ত, কারণ এখানে কিন্তু ইনক্লাইন্ড, এখানে মানে এই বাহুটা তো কাত হয়ে আছে, এটা তো বুঝছো, এই বাহুটা কাত হয়ে আছে। এই বলটা কিন্তু এখান থেকে এইভাবে নাই যে আমি ডিরেক্ট এই বিসিটা ওই এফ এর মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে ওইভাবে সরাসরি নিয়ে নিতাম। যেহেতু সরাসরি নিচে কাজ করছে, তো আমি বি বিন্দু থেকে এই বিসির দূরত্বটা দেখবো কতটুকু লম্ব দূরত্ব আছে। তার মানে আমার এই যে যদি এটাতে তুমি ত্রিভুজ বানাই ফেলো, তোমার এখান থেকে এইটুকের দূরত্বটা বার করলেই হবে, এইটুকের দূরত্ব বি বিন্দু পর্যন্ত। তো এটা কিভাবে বের করবা? খুবই সিম্পল। দেখো এখানে অতিভুজের মান মনে করো 18 দেওয়া আছে, এটা ভূমি, ভূমি হচ্ছে এক্স, তো cos থিটা দিয়ে করলেই হয়ে যাবে। cos থিটা = তোমরা কি জানো? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ভূমির মান x তুমি জানো না, তাহলে x = অতিভুজের মান হচ্ছে 18 cos 60 ডিগ্রি। বোঝা গেছে? এই আর কি হিসাব। তার মানে আমার x এর মান পাইলে তো হয়ে গেল। তাহলে আমি কি লিখবো? এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে BC গুণন 18 cos 60 = 0। তাহলে এখান থেকে কত আসে ভাইয়া? 2600 = 18 cos 60 মানে 9 আলটিমেটলি, BC গুণন 9, তাই না? এই যে cos 60 ডিগ্রি মান তো হাফ, তাহলে এটাই হয়। তাহলে BC এর মানটা বের করো, BC = 2600/9। এটা কত আসে দেখো তো ভাইয়া? 288.89। লিখে ফেলো 288.89। এটা কি ইউনিট কি হবে? এটা নিউটন, এটা নিউটন। ওই যে 100 নিউটন দেওয়া ছিল ওখানে, এই জন্য এখানে নিউটন দিয়ে ফেললাম। আচ্ছা, তাহলে একটা পাইলা, আরেকটা বের করতে হবে, তাই না ভাইয়া? আরেকটা কার বের করতে হবে? আরেকটা বের করতে হবে বি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স। এই যে বিসি এর মান বের করতে হবে, বি ওয়াই বের করতে হবে। তো এখন ভাইয়া আমি যদি বি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স বের করি, তাহলে কি তুমি বের করতে পারবা মোমেন্ট ধরে? মোমেন্ট ধরলে তো ওই বিন্দু সবকিছু শূন্য। তাহলে এখন কি ধরবো আমরা? এখন আমরা উলম্ব বল সমীকৃত করব। কি লিখবো? সামেশন ভার্টিক্যাল ফোর্স = 0।
উপরের দিকের গুলা। আচ্ছা এইটা এখন কেন লিখছি তোমাদের, এটা যদি আমার দেখানোর কথা ছিল আগে। আমাদের সাম্য অবস্থা তিনটা নীতি আছে, সাম্য অবস্থা তিনটা নীতি। যখন অনেকগুলো আননোন থাকবে তোমরা এটা ব্যবহার করবা, যে আনুভূমিক বল সময়ের বীজগণিত যোগফল 0, অর্থাৎ সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমার ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 বের করতেছি কেন, আমার বিওয়াই এটা বের করলেই হবে ভার্টিক্যাল ফোর্স হিসাবে। তাহলে উলম্বিক ভাবে যেগুলো আছে সেগুলোই শুধু নিব। তাহলে দেখো তো উলম্বিক কি আছে, বিওয়াই দেখো সোজা খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আবার দেখো বিসি, এ দেখো সোজা নিচে আসছে, এও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এইখানে যে এফটা আছে ভাইয়া, এর কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে আছে, দেখো এগুলো খাড়া, ও ওই দিকে আছে ইনক্লাইন্ড। তাহলে এর দুটো উপাংশ যদি করো, তাহলে একটা আসবে এই বরাবর, আর একটা যাবে কোন বরাবর, এই বরাবর যাবে। বোঝা গেছে? তখন এই কোণটার মান কত হবে ভাইয়া, এই কোণটার মান 30 ডিগ্রি হলে এই কোণটার মানও 30 ডিগ্রি। বোঝা গেছে? এই কোণটার মান 30 ডিগ্রি হলে এই কোণটার মানও 30 ডিগ্রি। তাহলে এইটার মান কত হবে, কোণের সাথে আছে, এটার মান হবে হচ্ছে এফ cos 30। বোঝা গেছে? তাহলে এফ না দিয়ে এখানে কি লিখবো আমরা বলো তো ভাইয়া, এফ না দিয়ে যে 100 যেটা দেওয়া ছিল 100 cos 30। তাহলে আমার উলম্বিক বল কোনটা, এই 100 cos 30, এটা সোজাসুজি কাজ করতেছে। আনুভূমিক বল দেখো ওই দিক চলে গেছে, এইটা তো ওইটা তোমার দরকার নাই, আমি শুধু এই যে উলম্ব বলগুলো সমীকৃত করছি। তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাহলে বা তুমি এখানে লেখো বিওয়াই মাইনাস বিসি মাইনাস 100 cos 30 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বিওয়াই বের করে ফেলতে পারবা না, বিওয়াই ইজ ইকুয়ালস টু 100 cos 30 মানে 100 গুণন √3/2 যোগ বিসির মান হচ্ছে 288.9 দিলাম আলটিমেটলি। এটা একটু হিসাব করে তোমরা কত আসে দেখো। $375.5 আসছে। কত আসছে ভাইয়া? 375.5 এত নিউটন, এটাও অ্যান্সার। এই কিন্তু হয়ে গেছে, খুবই সিম্পল তাই না, খুবই সিম্পল ভাবে হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা একটা বিকল্প সমাধান করা যায়, কিন্তু এটা আমরা না করি, সহজভাবেই এটা সমাধানটা তোমরা দেখো। আচ্ছা আমি মুছে ফেললাম। হ্যাঁ, তো চলো আমরা আরো দুইটা প্রবলেম সলভ করে ফেলি। দেখো এই পাশে যে প্রবলেমটা, এটা এক্সাম্পল 7, ওটা 6। তো বিষয় হচ্ছে 7 নাম্বারটা তোমার হচ্ছে আগে করাবো, কারণ এইটা সহজ, ওইটাও সহজ, দুইটাই সহজ। তারপরে এটা আগে করাই। দেখো বলছে চিত্রের এ বিন্দুতে মোমেন্টের মান বের করো। কি বলছে ভাইয়া, এ বিন্দুতে মোমেন্টের মান, মানে এই যে দেখো এ বিন্দুর মোমেন্টের মান বের করতে বলছে। এই যে এইখানকার, হ্যাঁ এখানকার কি বলছে, মোমেন্টের মান বের করতে বলছে। এটাই আমাদের করতে হবে আর কি। খুবই সিম্পল একটা ম্যাথ তাই না, খুবই সিম্পল ম্যাথ কিন্তু। তো চলো আমরা প্রথমে সলভ করবো। সলভ করার আগে কয়েকটা জিনিস দেখি। দেখো এ বিন্দুর যদি মোমেন্ট বের করতে বলে, এখানে আমার ফোর্স কয়টা আছে দেখো, একটা ফোর্স এখানে, এই যে 300 কেজি একটা ফোর্স এখানে কাজ করছে, এখানে 500 কেজি একটা ফোর্স কাজ করছে, এই যে দেখো উপরে 200 কেজি একটা ফোর্স কাজ করছে। তা আমাদের খুব বেশি জিনিস নাই কিন্তু, ঠিক আছে, খুবই সিম্পল। তো চলো আমরা সলিউশন করে ফেলি। তো আমরা এখানে লিখলাম সলিউশন। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটা ফ্রি বডি ড্র করব। ঠিক আছে, এটার একটা ফ্রি বডি ড্র করবো। তোমরা যদি মনে করো যে না আমি ফ্রি বডি ড্র না করেও পারবো, তাও হবে, কোনো সমস্যা নাই, তাও হবে। তো আমরা একটা ছোট্ট করে ফ্রি বডি যদি ড্র করে ফেলি, দেখো ড্র করলাম। এখান থেকে এটা হচ্ছে 200 কেজি, আর এখান থেকে একটা ফোর্স কাজ করছে 500 কেজি। এটা হচ্ছে 300 কেজি, আর এটা হচ্ছে আমার এ বিন্দু। হ্যাঁ, ডিস্টেন্স গুলো যদি দেই, এখান থেকে এটা হচ্ছে 3 মিটার, 3 মিটার এই আর কি। তো এখন দেখো এ বিন্দুর মোমেন্ট বের করব। তো এখানে প্রত্যেকটা যে বল আছে, দেখো আমাদের মোমেন্টের সূত্র তো তোমরা জানোই, বল ইনটু লম্ব দূরত্ব। আমি বলগুলোর দিকে যদি তাকাই, তো দেখো এই বলটা কিভাবে আছে ভাই, ইনক্লাইন্ড আছে তাই না। এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। তো এই কোণটাও দিয়ে দিলাম 40 ডিগ্রি। তো দেখো ইনক্লাইন্ড অবস্থা আছে, তার মানে কি করা লাগবে, এগুলো আমার, এগুলো বলগুলোকে আমার অবশ্যই বিভাজন করা লাগবে তাই না। এগুলো দুটো উপাংশে ভাগ করে দিব, একটা আনুভূমিক একটা উলম্বিক উপাংশ। তো আনুভূমিক উপাংশ মনে করো এটা, উলম্বিক উপাংশ এটা। তো আমার কোনটা লাগবে ভাইয়া বলো তো, আমার মোমেন্টের জন্য অবশ্যই বল ইনটু লম্ব দূরত্ব লাগবে। তো দেখো তো এই যে আনুভূমিক যে উপাংশটা, এই যে এইটা আনুভূমিক উপাংশ, আর এটা উলম্বিক উপাংশ। তো আনুভূমিক উপাংশটার সাথে দেখো আমার কোনো লম্ব দূরত্ব আছে,
লম্ব দূরত্ব কিন্তু নাই, তাহলে এটা আমার আলটিমেটলি বাদ। তাহলে আমার কোনটা কাজে লাগবে? এইটা কাজে লাগবে। এটার মান কত হবে সেটাই শুধু আমরা বসাবো। আমি যদি এটার মানটা বসাই, এটার মান কত হবে বলো তো ভাইয়া? তোমরা আসলে বলতে পারবা অবশ্য। এটা যদি কোণ হয় তাহলে কোণের বিপরীত বাহু কি ভাইয়া? সাইন হবে, তাই না এখানে? তাহলে এটার মান হবে 300 সাইন 60 ডিগ্রি, তাই না? 300 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, আর এটা তো 300 cos 60 ডিগ্রি, এটা দিলাম না, এটা কোনো প্রয়োজন নাই। এখানে যে 500 কেজি আছে ভাইয়া, এটাও দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। কয়টা উপাংশে ভাগ হবে? দুইটা উপাংশে। একটা উপাংশ আসবে এই বরাবর, আর একটা উপাংশ কোন বরাবর যাবে? এই বরাবর যাবে, তাই না? তাহলে আমার দেখো এই উপাংশটা তো কোনো কাজে লাগছে না, শুধু কাজে লাগবে কোনটা? এই উপাংশটা। এটার নাম কত হবে? 500। দেখো এটা যদি কোণ হয়, এই যে কোণ আছে 40 ডিগ্রির সাথে, মনে করো একটু যদি তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, আমি একটু যদি ভালো করে থামো। আচ্ছা দেখো এটুকু হচ্ছে 40 ডিগ্রি, তাই না? 40 ডিগ্রি হলে ভাইয়া এর বিপরীত, এই যে কোণের বিপরীত দিকে, তাহলে কোণের বিপরীত দিকে আমি এখানে লিখে ফেলবো কত? 500 সাইন 40 ডিগ্রি। ঠিক আছে, 500 সাইন 40 ডিগ্রি লিখে ফেলছি। আর এখানে তো এটা ডিস্টেন্সে আছে সার্টেন, এটা হচ্ছে 2 মিটার উপরে আছে, 2 মিটার। তো এটা আমার নেওয়া লাগলো না। এবার আসো আমরা এই বিন্দুর মোমেন্টটা জাস্ট শুধু বের করে ফেলি। তাহলে আমরা কি লিখবো? সামেশন মোমেন্ট অফ এ, সামেশন মোমেন্ট অফ এ, ঘড়ি কাটার দিকে প্লাস ধরলাম, সমান সমান। আর মান বের করবো। তো এই বিন্দু থেকে যাওয়া শুরু করে প্রথম পাইলাম এইটা। এই কোন দিকে যাচ্ছে দেখো তো ভাইয়া? উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে, তাই না? উপরের দিকে গেলে কি ধরবো আমি বলতো? উপরের দিকে যদি যাই, উপরের দিকে আমার এই দিকে যদি যাই, এই বলটা কোন দিকে যাবে আলটিমেটলি? এই কিন্তু এই দিক যায়, এইভাবে সার্কেল হবে, এইভাবে সার্কেল হবে, বুঝতে পারছো নাকি? না না, আসলে এই দিক যাচ্ছে না, এই দিক দিয়ে সার্কেল হবে। দেখো বলটা আছে আলটিমেটলি এই দিক দিয়ে, বুঝতে পারছো? তাহলে আমি এটা কত লিখবো? -300 সাইন 60। এটা তো বলের মান গেল। লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে এর সাথে 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা ইচ্ছা করলে একটু ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে পারো। এরপর এখান থেকে সামনে আগাও, সামনে আগে এখানে আসলাম, এই পয়েন্টে এসে দেখলাম এখানে 2 মিটার উপরে একটা বল আছে 200 কেজি। এটা কোন দিকে যাচ্ছে ভাই? দেখো এই যে উল্টার দিকে, এইভাবে সার্কেল হবে, এইভাবে ও ঘূর্ণন ক্রিয়া দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে এটা কি হবে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে এটাও, তাহলে এটা মাইনাস দাও 200। এখন বলো তো ভাইয়া এটা লম্ব দূরত্ব কত? এটা লম্ব দূরত্ব কি এখান থেকে 3 3 6 মিটার নাকি অনলি 2 মিটার? এখানে কিন্তু অনলি 2 মিটার, বুঝতে পারছো? অনলি 2 মিটার। তাহলে এখানে এর সাথে 2 দিয়ে গুণ দিয়ে দাও। 2 কেন বলো তো? বল ইনটু লম্ব দূরত্ব। এখান থেকে এটা তো আনুভূমিক দূরত্ব আলটিমেটলি, হ্যাঁ? কিন্তু দেখো এই বলটা তুমি এখানে দিয়াও যা, এখানে দিয়াও তাই, একই কথা, বোঝা গেছে? এখানে দিয়াও যে কথা, এখানে দিয়াও সেই একই কথা। তো এখানে দেওয়ার মানে এই বলের সাথে লম্ব দূরত্ব কত? এই বলের সাথে লম্ব দূরত্ব আলটিমেটলি 2 মিটার, বোঝা গেছে? সেই 2 এখানে গুণ হয়ে গেছে। এরপরে আসো নিচে, এখানে এসে দেখো দুইটা বল কাজ করতে, একটা বল এখানে কাজ করছে 500 কেজি। এটা দুটো অংশ তো পাইছি, একটা অংশ 500 সাইন 40। এইটা দেখো ভাইয়া ক্লকওয়াইজ কাজ করছে, ঘড়ি কাঁটার দিকে কাজ করছে, তাই না? তাহলে এখানে দিয়ে দাও প্লাস 500 সাইন 40 গুণন কত বলো তো ভাইয়া? 3 3 6 মিটার। এই আর কি, এই পর্যন্তই, কারণ মোমেন্ট বের করতে বলছে এই পয়েন্টে। এখন তোমরা জাস্ট শুধু একটু হিসাব করে ফেলাও, ক্যালকুলেটরটা একটু চাপি। দেখো এটার মান আসছে 748.93। 748.93 ইউনিট কি হবে ভাইয়া? ইউনিট দেখো আছে এখানে কেজি মিটার, তাই না? এগুলো তো সব মিটারে আছে, তাহলে এটা আসলো কেজি মিটারে, ঠিক আছে? যদি জুলে করতে বলে তাহলে এটার সাথে জাস্ট 9.81 দিয়ে গুণ দিয়ে দিবা। 9.81 দিলে নিউটন হয়ে যাবে, নিউটনের পরে তারপর নিউটন মানে নিউটন মিটার মানে জুল আলটিমেটলি। এটা একটা অ্যান্সার পেয়ে গেছি আমরা, হ্যাঁ? অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমি আরেকবার বুঝাই দিই তোমাদের। প্রথমে কি হয়েছে, এই বিন্দুর মোমেন্ট বের করতেছি, এই বিন্দু থেকে আমি এটা ফ্রি বডি ড্র করে ফেলছি। ড্র করে আমি দেখলাম যে এখানে একটা বল কাজ করে, এই যে 300 কেজি বলটা দুটো উপাংশ, একটা এইদিকে আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশটা কোনো কাজ নাই, যা শুধু উলম্ব উপাংশ 300 সাইন 60, এইটা আমার কাজে লাগবে। তো 300 সাইন 60 কোন দিকে যাচ্ছে ভাইয়া? দেখো এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এই যে এই 300 কেজির দিকে তাকো, এ কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, তাই না? আলটিমেটলি এ কিন্তু কোন দিকে ঘুরছে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, কারণ ঘড়ি কাঁটা এই দিকে, তাই না? এই যে ঘড়ি টিক টিক 12টা 3টা 6টা কোন দিকে ঘুরে? এই দিকে ঘুরে। তাহলে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে
এই জন্য মাইনাস দিয়ে দিলাম, -300 sin 60 গুণন লম্ব দূরত্ব কত, এখান থেকে এই বিন্দু থেকে দেখো 3 মিটার দূরে, 3 মাইনাস এরপরে কি নিছি দেখো এই 200 কেজি, 200 কেজি কোথায় আছে ভাইয়া, দেখো 2 মিটার উপরে আছে। তো লম্ব দূরত্ব আলটিমেটলি কত হয়েছে, লম্ব দূরত্ব আলটিমেটলি 2 মিটার। তাহলে এই যে -200 গুণ 2, মাইনাস কেন দিলাম, দেখো এটাও তোমার হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, কারণ এই যে এই দিক দিয়ে যাচ্ছে, মানে ও এই দিক দিয়ে ঘুরবে আলটিমেটলি, বুঝা গেছে, এইভাবে ঘুরবে। তো এই জন্য এটাও -200 × 2 দিয়ে দিলাম। এরপর নিচে এসে এখানে এসে দেখলাম 500 কেজি একটা বল আছে ইনক্লাইন, এ কোন দিকে ঘুরতেছে, এ ভাইয়া ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, এই যে এই 500 কেজি, দেখো এই 500 দিকে তাকাও, এই যে এইভাবে সার্কুলার এইভাবে যাচ্ছে, তাহলে এই ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। এই জন্য কি দিছি 500 sin 40 × 6, ঠিক আছে। আর ইকুয়াল টু 0 কেন দেইনি, এটা আমরা যা শুধু মোমেন্ট বের করতেছি, হ্যাঁ এটা মোমেন্ট বের করতেছি, ঠিক আছে। এইটা আমরা মোমেন্টের সূত্র এখানে অ্যাপ্লাই করিনি এবং সাম্য অবস্থার জন্য হিসাব করতেছি না, আমরা জাস্ট এই পয়েন্টের মোমেন্ট বের করতেছি। তাহলে অ্যান্সার কত আসলো 748.93 কেজি মিটার, ঠিক আছে, এটা রাখলেই হবে, এটা একটা অ্যান্সার হলো। আচ্ছা এবার আসো আমরা এই প্রবলেমটা সলভ করি। হ্যাঁ এখানে কি বলছে, চিত্রের এ বি সি ডি বিন্দুতে প্রতিক্রিয়া বল বের করো। কি বলছে এ, আচ্ছা বি বিন্দু এখানে দেয়নি না, এটা বি, ঠিক আছে, এ বি সি ডি এই চারটা বিন্দুতে প্রতিক্রিয়া বল বের করতে বলছে, রিঅ্যাকশন ফোর্স বের করতে বলছে, রিঅ্যাকশন ফোর্স। তাহলে আমরা এখানে সলিউশন লিখে ফেললাম, সলিউশন। চলো আমরা এটা সুন্দর করে সলিউশন করে ফেলি, সুন্দর করে সলিউশন করে ফেলি। সলিউশন করার জন্য কি করব, এইরকম যদি থাকে ভাইয়া তাহলে তোমরা চিন্তা করবা যে পার্ট বাই পার্ট করতে, পার্ট বাই পার্ট করলে তোমাদের জন্য খুবই সহজ হবে। তো প্রথমে আমরা সিডি যে তোমার ইয়েটা আছে, রোটা আছে, সিডি রোটা আমরা আলাদা করে ফেলাই, সিডি রোটা আলাদা করে ফেলাই। হ্যাঁ তাহলে সিডিটা যদি আমরা আলাদা করি তাহলে দেখো এরকম হবে, ছোট করে গেলাম, ফ্রি বডি আঁকতেছি মনে করো, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। দেখো এখানে কি আছে, এটা চাকা আছে, এখানে কি আছে, এখানেও সিম্পল সাপোর্ট আছে, ঠিক আছে, এখানে সিম্পল একটা সাপোর্ট দিয়ে রাখছে। এখানে দেখো একটা চাকা আছে, এর জন্য রিঅ্যাকশন ফোর্স একটা, এইটার জন্য এই সাপোর্টের জন্য রিঅ্যাকশন ফোর্স কয়টা ভাইয়া, এটার জন্য রিঅ্যাকশন ফোর্স একটা। তাহলে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স দিলাম, এটার নাম দিব কি, এটার নাম দিলাম আরসি, আরসি। আর এই পয়েন্টে একটা রিঅ্যাকশন ফোর্স দিলাম, এটার নাম দিব কি ভাইয়া আর ডি দিলাম, ঠিক আছে, দুইটা রিঅ্যাকশন ফোর্স। কারণ কি উপরের দিকে ঠেলতেছে, দেখো এই উপরের দিক ঠেলছে, এই উপরের দিক ঠেলছে, আর উপর থেকে চাপ দিচ্ছে কে 500 কেজি, 500 কেজি কোন জায়গায় চাপ দিচ্ছে, 500 কেজি চাপ দিচ্ছে মনে করো এই সোজা, এটার নাম দিলাম 500 কেজি। এখন ভাই তুমি একটু ডিসটেন্স গুলো দেখো, ডিসটেন্স গুলো দেখো, এখান থেকে যদি কল্পনা করো এই যে সি বিন্দু সাপেক্ষে এখান থেকে দেখো 1.5 মিটার পরে হচ্ছে এই 500 কেজি বলটা কাজ করতেছে, এরপরে বাকিটুক তো আছে, তাহলে 1.5 মিটার পরে, তাহলে এখান থেকে আমি এটা 1.5 মিটার ধরে নিলাম। হ্যাঁ 1.5 মিটার। এই মার্কেটটাই অতিরিক্ত কালি বের হচ্ছে, অতিরিক্ত কালি বের হচ্ছে, সরি থামো একটু মুছি। আচ্ছা এরপর এইটুকের মান কত হবে ভাইয়া, দেখো এইটুকের মান হবে যে 1.5 আর এখানে 3, তাহলে কত মোট হচ্ছে 4.5, তো আমি এখানে দিয়ে দিলাম 4.5 মিটার, ঠিক আছে, বুঝছো, খুবই সিম্পল, খুবই সিম্পল। এখন কি করব, খুবই সহজ, এটা আসলে বলার কিছু নাই, তোমাকে রিঅ্যাকশন ফোর্স বের করতে বলছে, এ বি সি ডি বিন্দুতে প্রতিক্রিয়া বের করো। তাহলে এটা আমার মোমেন্ট ধরার কোনো প্রয়োজনই নেই, জাস্ট শুধু তুমি কি করবে সামেশন ভার্টিক্যাল ফোর্স দিয়ে করে ফেলতে পারো, আবার মোমেন্ট দিয়ে তুমি তো এখান থেকেই বের করে ফেলতে পারবে, আর ডি এর মান কত এখান থেকে কিন্তু মোমেন্ট দিয়ে বের করে ফেলতে পারো, সি বিন্দুতে মোমেন্ট অ্যাপ্লাই করলে আর ডি বেড়ে যাবে, তাহলে তুমি অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই। সামেশন মোমেন্ট অফ সি প্লাস ইকুয়ালস টু 0, ঘড়ি কাটার দিকে প্লাস ধরলাম, এখানকার পজিটিভ নেগেটিভ সকল মোমেন্টের আমি বীজগণিতের যোগফল 0 ধরলাম, ঠিক আছে। এরপর হিসাব করি, তাহলে কি হবে ভাইয়া, দেখো তো প্রথম এই 500 কেজি কোন দিকে কাজ করছে, ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে, এই যে ক্লক ঘড়ি কাটার দিকে কাজ করতেছে। এখানে একটা ক্লক আঁকাই দিই তোমাদের চেহারা এই তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে ক্লক 6টা 12টা 3টা 9টা কোন দিকে কাজ করছে, ঘড়ি কাটার দিকে কাজ করছে। তাহলে ঘড়ি কাটার দিকে কাজ করলে কি হবে, প্লাস হবে, তাই না। তাহলে এখানে 500 গুণ 1.5, এরপরে কি আছে দেখো তো, এরপরে আর কিছু নাই, একবারে আরডি তে চলে যাও। আরডি কোন দিকে, উপরের দিকে, উপরের দিক মানে কোন দিকে ভাইয়া, এই যে এইভাবে এই ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করছে, কোন দিকে, আরডি ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করছে। আর আরসি তো শূন্যই হবে, যে বিন্দুর মোমেন্ট নিবা সেই বিন্দু সবকিছু কি শূন্য আলটিমেটলি। তাহলে এখান থেকে মাইনাস আরডি গুণন কত বলো তো, টোটাল দূরত্ব, এখানে 4.5 এখানে 1.5, তাহলে 4.5 আর 1.5 কত হয়, 6 মিটার, 6 মিটার, কিন্তু মিটার না দেয়াই ভালো, সমান সমান 0, ঠিক আছে। এখন যা শুধু এটা চলো আমরা একটু হিসাব করে ফেলি, তাহলেই পেয়ে যাবো আশা করি, বা আর ডি সমানের পাশে নিয়ে চলে যাও, 500 গুণন 3/2 ডিভাইড বাই 6 করে দিলাম, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া হিসাবের জন্য আর কি দিলাম। তাহলে 6 কে যদি কাটো তাহলে কত হয়, প্রথমে 2 কে দিয়ে এটারে কাটলাম, সরি কি করতেছি আমি,
প্রথমে 3 দোকানে 6, আচ্ছা 3/2 আর এখানে হচ্ছে 6। আচ্ছা তাহলে আমরা কি করব, জাস্ট খুব সিম্পল, এখান থেকে জাস্ট কাটাকাটি করে আমরা একটু কমাই ফেলি। হ্যাঁ, তাহলে 3 দোকানে 6, এটা হচ্ছে 25, 250। তাহলে এইটা থাকে, তাহলে এই 3 শেষ করে দিলাম। 250 কে 2 দিয়ে ভাগ দিলে 125 হয়ে যায়। 125 কি হবে বলতো, কেজি। তাহলে আরডি রিঅ্যাকশন ফোর্স পেয়ে গেছো, কত বলতো ভাইয়া, 125 কেজি পাইছো আরডি রিঅ্যাকশন ফোর্স। তাহলে আরেকটা কি বের করা যাবে খুব সহজে, আরসি বের করে ফেলা যাবে না? কিভাবে বের করব, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0, উলম্ব বলসমূহের বীজগণিতিক যোগফল সমীকৃত করো আর কি। উলম্ব বলসমূহ শুধু ভার্টিক্যাল, দেখো আরসি উপরের দিকে গেছে, 500 নিচের দিকে, আরডি উপরের দিকে, তাই না? তাহলে বা কত লিখবো, 500 নিচের দিকে মাইনাস, তাই না? তাহলে -500, আরসি উপরের দিকে প্লাস আরসি প্লাস আরডি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে বের করবো কাকে, আরসি বের করবো। তাহলে আরসি সমান কত বলতো ভাইয়া, আরসি সমান এখানে হচ্ছে 500, সমানের পাশে দিয়ে দাও, এখানে আরডি এর মান 125 বের করছো, তাহলে আলটিমেটলি এখানে 500 - 125 সমান সমান কত আসে, 375। 375 কেজি, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে কয়টা সলিউশন হইলো, আরডি সলিউশন হইলো, আরসি সলিউশন হলো, বাকি থাকলো কে, আরএ আরবি বাকি থাকলো, আরএ আরবি বাকি থাকলো। এইটা কই করবো ভাইয়া, জায়গা স্বল্পতা না, জায়গা স্বল্পতা না, জায়গা স্বল্পতা না, এর ভিতরেই হয়ে যাবে। থামো, আচ্ছা আমি তো তোমাদের তো দেখাইছি, তাহলে আমি নিচের টুকু একটু মুছে দেই, শুধু মানটা মনে রাখলেই হবে। আরসির মান 375 আসছে, তাহলে আমি একটু একটু মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এখানে লিখে ফেলি। হ্যাঁ, যে আরসি সমান 375 কেজি আর আরডি সমান 125 কেজি, এই দুইটা পাইছি। হ্যাঁ, তাহলে আমি এটাও মুছে দিলাম, এখন এটাও মুছে দাও তুমি। এখন আমরা কোন চিত্রটা আঁকবো, এই চিত্রটা আঁকবো, এবি 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 রোটা আমরা এখন হিসাব করব। তাহলে এবিটা নিয়ে নিলাম, এবি কেমন ছিল, খুব সহজ, এখানে একটা চাকা আছে, সিম্পল সাপোর্ট, তাহলে এখানে আর এ বিন্দু, এটা এটা বি বিন্দু, এখানে একটা সাপোর্ট দিয়ে দাও আর বি, আর সি বিন্দু, এখানে আর সি কাজ করছিল, আরেকবার তো উপরের দিকে দেখাইছিলাম মনে আছে, এখন কোন দিকে দেখাতে হবে, নিচের দিকে দেখাতে হবে, নিচের দিকে। কারণ কি বলতো, এখান থেকে তুমি রিঅ্যাকশন ফোর্স দেখাইছিলা, উপরের দিকে ঠেলা দিচ্ছে। এখন যখন তুমি এটা নিবা, এর উপরে কি করতেছিল সে, এর উপরে কিন্তু চাপ দিচ্ছিল। মানে তুমি একটা জিনিস বুঝো, তুমি মাটির উপর দাঁড়ায় আছো, হ্যাঁ এইভাবে মাটির উপর দাঁড়ায়, মনে করো তোমার মাথার উপর একটা মনে করো 10 কেজি ওজনের একটা বোঝা নিছো, 10 কেজি চালের বস্তা, 25 কেজি চালের বস্তা, ম্যাচে বাজার করো না, তাহলে যখন তোমার হিসাব করবা, তাহলে তুমি রিঅ্যাকশন কত দিচ্ছিলা, তুমি রিঅ্যাকশন দিচ্ছিল 25 কেজি, তাই না? তাহলে তোমার মাথার উপরে যে 500 কেজির বস্তাটা আসলে তোমার মাথার উপর ছিল 25 কেজির বস্তা। হ্যাঁ, তাহলে তোমার পর্যন্ত রিঅ্যাকশন শেষ। ঠিক আছে, এখন তুমি তো মাটির উপর চাপ দিচ্ছিলে ভাইয়া, তাহলে তোমার মাটিতে রিঅ্যাকশনটা কত, তো মনে করছিলাম তোমার ওজন হলো 0 কেজি, এখানে যে তীরটা আছে, এই তীরের ওজন মনে করি 0, মানে তোমার কোনো ওজন নাই, তুমি 0 কেজি ওজনে, তুমি মাটিতে কত ওজন দিচ্ছিলা বলো, এবার মাটিতে চাপ দিচ্ছিলা কিন্তু 25 কেজি আলটিমেটলি, বুঝে গেছে, সেটাই আর কি। তাহলে এই যে সি বিন্দুতে এখানে 25 কেজি সে রিঅ্যাকশন দিচ্ছে, আরসি পরিমাণ রিঅ্যাকশন দিচ্ছে, আরসির মান কত, 375, তাহলে এখানে লিখে দাও 375 কেজি, এইটা সে চাপ দিচ্ছিল এখানে। এখানে ডিস্টেন্স কত ভাইয়া, দেখো তো 3 মিটার এই পর্যন্ত, আর বাকিটা হলো 3 মিটার, তাহলে এটা তো খুবই সিম্পল হয়ে যাচ্ছে 3 মিটার। ওকে, এখন জাস্ট কি করব, খুবই সহজ, আর এ আর বি তুমি বের করবা, এটা মান আছে মোমেন্ট ধরো একটা বিন্দু, তাহলে সামেশন মোমেন্ট অফ এ বিন্দুর মোমেন্ট নিলাম, হ্যাঁ, প্লাস ইকুয়ালস টু 0, বা এই বিন্দুর মোমেন্ট যদি 0 ধরি, তাহলে কি জাস্ট একটাই কাজ, 375, এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ভাইয়া, অ্যান্টি ক্লকওয়াইজ কি, আরবি অ্যান্টি ক্লকওয়াইজ, আরবি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে লেখো 375 গুণন 3 মাইনাস আরবি ইন্টু 6 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আরবি সমান কত পাওয়া যায়, 375 ইন্টু 3 ভাগ 6, তাহলে কত থাকে ভাইয়া, 375 ভাগ 2 কত হয়, তাহলে 87.5, 187.5 কেজি মিটার, এটা সরি এত কেজি আর কি, এটা কেজি মিটার হবে না, যেহেতু জাস্ট শুধু রিঅ্যাকশন ফোর্স। কত আসছে, 187.5 কেজি, এটা অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এখন তোমাদের একটা মজার কথা বলি, এতক্ষণ তো আমি অঙ্ক করাইলাম এমনি জাস্ট তোমাদের অঙ্কটা দেখানোর জন্য, কিন্তু একটা মজার বিষয় দেখো, আর এ আর বি দুইটা রিঅ্যাকশন দিচ্ছে, দুই ভাই
একটা লাঠি নিয়ে সমান দুই পাশ থেকে ধরে আছে, এইভাবে মনে করো। তো তার মাঝখানে যদি মনে করো একটা বস্তা রাখা যায়, তাহলে কি হবে বলো তো? আলটিমেটলি দুই ভাইয়ের উপরে কিন্তু সমান পরিমাণ, মনে করো এখানে এক ভাই, এখানে এক ভাই, এখানে এক ভাই, ঠিক আছে? দুই ভাইয়ের হাইট একই সমান হাইট। তো দুই ভাই একটা লাঠি ধরে আছে, তার মাঝখানে মনে করো তুমি বসছো, তোমার ওজন কত? 375 কেজি। তাহলে কি হবে বলো তো? তোমার এই 375 কেজি দুই ভাইয়ের মাথার উপর কি হবে? সমানভাবে বিস্তৃত হয়ে যাবে, তাই না? সমানভাবে বিস্তৃত হয়েছে। তুমি দিচ্ছ 375, দুই পাশে দুই ভাই ধরে আছে, তাহলে দুইজন মিলে কত রিয়াকশন দিচ্ছে? দুইজন মিলে রিয়াকশন দিচ্ছে 375, তাহলে একজন কত রিয়াকশন দিচ্ছে? ওই যে 187.5। এই যে আরবির মান আছে দেখো 187.5। এবার তুমি আর এর মানও 187.5ই পাবা, ঠিক আছে? তুমি সামেশন ভার্টিক্যাল ফোর্স করলেও পাবা, আরবি থেকে মোমেন্ট নিলেও পাবা। তা আমি সামেশন ভার্টিক্যাল ফোর্সই করলাম, ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0, উপরের দিকে প্লাস ধরলাম। তাহলে এখানে কি? খুবই সিম্পল, আর এ প্লাস আর বি ইকুয়ালস টু 375। এই যে দেখছো? তাহলে এখান থেকে আর এ সমান কত? ওই যে 375 মাইনাস আরবি মানে 187.5, তাহলে থাকে 187.5 কেজি। এটা অ্যান্সার। সহজ না? খুবই সহজ, সিম্পল। আশা করি এই ম্যাথগুলো বুঝছো তোমরা। তোমাদের বইতে এমন কোনো কঠিন ম্যাথ নাই যেগুলো পারার মতো না, হ্যাঁ? এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। আর যেগুলো আছে আমি বইটা একটু অ্যানালাইসিস করছি, তো যেগুলো আসার মতো এইগুলা তোমরা যদি একটু বুঝো তাহলে সবগুলাই পারবা বাকি, হ্যাঁ? এইগুলা বুঝলে সবগুলাই পারবা। আর অনুশীলনী যেগুলো আছে তোমরা ট্রাই করো, কোনোটা যদি না পারো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, আমি সলিউশন কপিটা অথবা তোমাদের ইমেল অ্যাড্রেসটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিও, হ্যাঁ? আমি তোমাদের সলিউশন কপিটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। যে প্রশ্নটা পারবা না সেটা দিলেই হবে। তো তোমাদের বলের মোমেন্ট এই পর্যন্তই, হ্যাঁ? বলের মোমেন্টের আমি আর করতেছি না, ক্লাস নিচ্ছি না। বলের মোমেন্ট এটাই। এরপরে আমরা বলের সাম্য অবস্থা করবো ইনশাআল্লাহ। তোমরা খুব এনজয় করছো। বলের সাম্য অবস্থা ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনার ভিতর থাকো। প্রচুর পড়াশোনা করতে হবে, হ্যাঁ? আব্বা মা অনেক কষ্ট করে তোমাদের পাঠাইছে না? অনেক কষ্ট করে পাঠাইছে, সো পড়াশোনা করতে হবে। চারিপাশের অবস্থা তো দেখছো, সবাই কিভাবে মনে করো আমাদেরকে কিভাবে, মানে কি বলবো, তোমাদের দেখছোই তো আলটিমেটলি। তো তোমার যে ক্যালিবার আছে সেটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো নিজের যোগ্যতা প্রমাণ দিতে, দেশকে কিছু দিতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।